আমরা প্রতিযোগী হতেই পারি, প্রতিযোগিতা মানে শত্রুতা নয়। এবং আমার ধারণা নির্বাচনের মাঠে আমরা কেউই লিমিট ক্রস করিনি। আমি আমার পক্ষ থেকে বলছি, আমি এই মোস্তফাকে সিঙ্গেল আউট করে কখনো চরিত্র হরণ হওয়ার মতন বা করার মতো কোনো বক্তব্য ব্যাপারে ওনাকে সিঙ্গেল আউট করিয়ে আমি আসলে কোনো বক্তব্য রাখিনি। যাই হোক, তো আজকে আপনাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে যে উদারতার কথা এসেছে, সহযোগিতার কথা এসেছে, আমার থেকে আর বলার তেমন কিছুই নাই। এটাই আমি চেয়েছিলাম, এই কথাগুলো বলতে চেয়েছিলাম। এগুলো আপনারা যেগুলো বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি যে প্রফেশনে উন্নয়নের তো যেটা অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নটার জন্য আসলে পারস্পরিক সহযোগিতা ওইভাবে গুরুত্বপূর্ণ না হলেও যেটা নৈতিকতার উন্নয়নটা, যেটা যেমন গত 16 বছর কিন্তু নৈতিকতার মারাত্মক অবক্ষয় হয়েছে। কীভাবে অবক্ষয় হয়েছে? প্রফেশন মাদকের ট্রানজিটে পরিণত হয়েছে। এখন এই মাদকটা আমাদের সকলের জন্যই ক্ষতিকর। এটা হয়তো ক্ষতিটা দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতা প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়নগুলো, হ্যাঁ, এখানে অ্যালোকেশন আসবে, কেউ না কেউ হয়তো এটা ঠিকাদারি নেবে, সে করবে। এখানে চেষ্টা করবো চাঁদাবাজি যাতে না হয়, কাজের মান যাতে ভালো থাকে, এটা একটা। কিন্তু আমি যদি চাঁদাবাজকে এই সমাজ থেকে নির্মূল করতে চাই, তাহলে এই সমাজের বসবাসরত সকল নাগরিককে, প্রত্যেক মানুষকে সহযোগিতা করতে হবে। আমি দুর্বৃত্ত মুক্ত করতে চাই, সকলে সচেতন হতে হবে যে না, এখানে অন্যায়কারী এই লোকগুলাকে পরিহার করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। একইভাবে সন্ত্রাস, চোর, ডাকাত, এগুলো আমরা যদি নির্মূল করতে চাই এবং ভবিষ্যতে যদি আমরা যে পরিকল্পনা আমরা সবাই মনে মনে পোষণ করি যে আমরা এই 24 মনপুরার যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি, এই অঞ্চলকে যদি আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে চাই, তাহলে আমাদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মাইন্ডসেট প্রয়োজন, যে এখানে যারা আসবেন ঘুরতে, পর্যটক, তাদেরকে আমরা রিসিভ করতে পারবো কিনা, আমাদের আতিথেয়তা তাদেরকে দিব কিনা, আমাদের সততার মাধ্যমে তারা আরও আকৃষ্ট হবে কিনা, এগুলোর জন্য সামগ্রিকভাবে প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। একা কেউ এটা পারবে না। তো আমি এই নেগেটিভ যে কাজগুলো রয়েছে, এগুলো নির্মূল করার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকতে চাই। চাঁদাবাজকে আমরা না বলতে চাই, সকলে মিলে। যে মাদক ব্যবসায়ী, তাকে আমরা ধরতে চাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে চাই, সবাই মিলে। কে আমার আত্মীয়, কে আমার বন্ধু, কে আমার দলের, এই পরিচয় ঊর্ধ্বে উঠে আমরা করতে চাই। আর সত্যিকার অর্থেই আমি যে কথা বলেছি সেই কথা আমি এখনও রয়েছি। যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাল্লাহ যেমন নিরাপদ, যারা আমার সাথে নাই তারাও আমার কাছে ইনশাল্লাহ নিরাপদ।